ওকে, তো আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে টুইটার। তো এর আগে আমরা ফেসবুক দেখেছি, ইনস্টাগ্রাম দেখেছি। তো যেহেতু আমরা অর্গানিক মার্কেটিং দেখতেছি, আমাদের কি করতে হবে? কন্টিনিউয়াস প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। ফেসবুকে লিঙ্ক শেয়ার করা নিয়ে একটু রেস্ট্রিকশন থাকে, তো একটু সাবধানে পোস্ট শেয়ার করতে হবে। ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে পোস্টে লিঙ্ক শেয়ার করা যায় না, সেক্ষেত্রে মেসেজ দিয়ে অথবা আপনার স্টোরিতে বায়োতে লিঙ্ক দিতে হবে। বায়োতে লিঙ্ক দিলে পোস্টে বলতে হবে যে চেক দ্য লিঙ্ক ইন মাই বায়ো, আর স্টোরিতে লিঙ্ক দিলে হচ্ছে ওই হাইলাইটসের মতো করে মার্ক করে দেখাতে হবে এখানে ক্লিক করতে। আর মেসেজে লিঙ্ক দিতে হলে অবশ্যই কারোর সাথে কমিউনিকেট শুরু করতে পারেন, হাই হ্যালো লিখে শুরু করে তার লোকেশন সম্পর্কে জেনে তারপর তাকে আপনি লিঙ্ক পাঠাইতে পারেন। বলতে পারেন যে এই অফারটা আছে তোমার দেশের জন্য, তুমি চাইলে অফারটা নিয়ে কাজ করতে পারো বা এটা নিতে পারো, এটা তোমার জন্য ভালো হবে, কনভিন্স করতে পারেন। দিয়ে অবশ্যই ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন, site.go.com এর লিঙ্ক দিয়ে, তবে সেটাকে শর্ট করে দিবেন, বেটার হবে। তো আমাদের আজকের টপিক হচ্ছে টুইটার। টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স বা এক্স হ্যান্ডেল। তো টুইটারের কাজ কি বা কিভাবে করব? আমরা নর্মাল সোশ্যাল মিডিয়ার মতো টুইটারটাকেও মার্কেটিং এর জন্য আমরা ব্যবহার করব। টুইটারে যদিও হচ্ছে যে ইন্টারন্যাশনাল সব নিউজ এগুলো থাকে বেশি, এবং মানে সাধারণ তুলনায় টুইটারটা অন্যভাবে ইউজ করা হয় বেশি। টুইটারটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে, পাশাপাশি মানে কোনো দেশের ইন্টারনাল বা ইন্টারন্যাশনাল যেই কোনো ধরনের ইস্যু, তো একটু ইস্যু নিয়ে আর কি টুইটারে বেশিরভাগ হয়, কমিউনিকেট হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমার দেখা, এগুলো নিয়ে বেশি হয়। এছাড়াও টুকটাক মার্কেটিং করা যায়। টুইটারে আরেকটা ভালো দিক হচ্ছে এখানে লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে তেমন কোনো রেস্ট্রিকশন নাই, খুবই কম। আপনি সবগুলো পোস্টে লিঙ্ক শেয়ার করতে পারবেন। লিঙ্ক প্রপারলি শেয়ার করলে ওইখান থেকেও ক্লিক আনা পসিবল। তবে টুইটারে লেখার মধ্যে কিছু লিমিটস দিয়ে রাখে, এর বেশি লেখা যাবে না, এরকম কিছু থাকে, তো ওগুলো মেনটেন করে আমাদের কাজ করতে হবে। তো টুইটার অ্যাকাউন্ট আমরা কীভাবে তৈরি করব? টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে বেশি একটা সমস্যা হয় না, তবে অ্যাকাউন্ট তৈরি করার পর সাজানো অবস্থায় বা এর কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা লক করে দেয়। তো লক করে দিলে সাথে সাথে আনলক করার সিস্টেমও থাকে, মেইলে পাসওয়ার্ড পাঠানো, ক্যাপচা ভেরিফিকেশন করলেই আনলক হয়ে যাবে। তো এটা মোটামুটি সব অ্যাকাউন্টেই হয়, ঠিক আছে। নতুন টুইটার অ্যাকাউন্ট খুললে লক করে দিবে, লক করে একবার বা দুইবার এরকম লক করে দিবে। তো মেইল ভেরিফাই করতে হবে, তারপর হচ্ছে আপনার ক্যাপচা কমপ্লিট করলেই ঠিক হয়ে যাবে। আমি দেখাবো টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং টুইটারের বিষয়ে কিছু এক্সট্রা আলোচনা আমরা করব। তো আমার এখানে টুইটার ছিল, দেখি ওপেন হয় কিনা। যদিও আমি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ফেক ইনফরমেশন দিয়ে, আপনাদের ক্ষেত্রে ওইভাবে তৈরি করে দেখাবো। একটা ব্যক্তির নাম, কিছু ছবি ব্যবহার করে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। কারণ আমরা যখন অ্যাকাউন্টটা তৈরি করব নিজেদের নামে করলেও হয়, কিন্তু এটা ইন্টারন্যাশনালি অনেক মানুষের সাথে কানেক্টেড হইতে হলে আমরা হচ্ছে যে অন্যের ছবি এগুলো ইউজ করাটা আমাদের জন্য বেটার হবে। তো এটা ইউজ করার জন্য আমরা যে ওয়েবসাইটে যাব তার নাম হচ্ছে fakenamegenerator.com। fakenamegenerator.com এটা হচ্ছে ওয়েবসাইট। এই যে এফ লেখা যে লোগোটা, এটা হচ্ছে ওয়েবসাইট। তো এখানে যাব, এখানে গেলে আমরা ওয়েবসাইটে কিছু বেসিক ডিটেলস দেখতে পারবো। এখানে প্রথমে হচ্ছে ইউ র্যান্ডমলি জেনারেট আইডেন্টিটি। এখানে জেন্ডার আছে, জেন্ডার আমরা র্যান্ডম সিলেক্ট করে রাখছি বা র্যান্ডম আসে প্রথমে, তো মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এখন আপনি যদি মেল ইনফরমেশন চান তাহলে মেল সিলেক্ট করবেন, আপনি যদি ফিমেল ইনফরমেশন চান তাহলে ফিমেল সিলেক্ট করবেন, এটা আপনার ইচ্ছা। আমি র্যান্ডম রাখতেছি। তারপর হচ্ছে নেম সেট, নেম সেটের হচ্ছে আমেরিকান দেয়া। তো নেম সেটটা কি? নেম সেট হচ্ছে আপনার নামের ধরন। যেমন আমরা কোনো একটা নাম শুনলে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা নাম শুনলে বলতে পারি লোকটা
কোন ধর্মের, বিশেষ করে মুসলিম হিন্দুর ক্ষেত্রে এটা আমরা নামের থেকে একটা পার্থক্য বের করতে পারি যে এদের নাম এইরকম হবে, এদের নাম এরকম হয়, দুইটা পার্থক্য আমরা বের করতে পারি। ঠিক তেমনি নেম সেটটা হচ্ছে এরকম কাজ করে। তো উদাহরণ হিসেবে আমি যদি দেখাই, ধরেন আমেরিকান আছে, আমি এখানে অ্যারাবিক দিচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো অ্যারাবিক দিয়ে জেনারেটে ক্লিক করে দেখেন নামের মধ্যে কোনো কিছু একটা থাকবে ইসলামিক একটা টিউনে। এখানে আছে নুমা, আদাওয়াইয়া, তোমা বা তমা, এরকম কিছু একটা। আমি জেনারেটে ক্লিক করি, আইটি ডিটেইলসে আসবে, এই যে দানি গাজওয়ান, রিজওয়ান, এটা হচ্ছে গাজওয়ান, এরকম একটা নাম আসছে। তারপর এখানে আরো দেখেন মারিয়ম জারাহ, হ্যাঁ নামের ধরনটা অনেকটা হচ্ছে অ্যারাবিক স্টাইলে আসতেছে। তো এটাই মূলত নেম সেট, নাম শুনলে বোঝা যাবে এটা কোন ক্যাটাগরির নাম। তো এই জন্য আমরা আমেরিকানটাই সিলেক্ট করবো নেম সেটের ক্ষেত্রে, যাতে করে এমন নাম আমরা পাই যেটা আমেরিকান স্টাইলেই হয়। তো নেম সেটটা আমেরিকান দিচ্ছি, দিয়ে আবারও জেনারেটে ক্লিক করব। কান্ট্রি ইউনাইটেড স্টেটসই থাকবে, চেঞ্জ করার দরকার নাই। তো এখানে দেখেন এই পেজ আসছে। তো প্রথমে একটা নাম আসছে, একটা ফিমেল জেন্ডার নাম, এখানে নাম আছে, পাশাপাশি অ্যাড্রেস আছে। অ্যাড্রেসটা যদিও সম্পূর্ণটা আমাদের লাগবে না, আমরা এতটুকু ইউজ করব, তো সেটা পরে। আগে হচ্ছে নাম, নামটা কপি করে কোথাও নোট করতেছি। যদি ফিমেল নেই ফিমেল নাম, বা মেল নিলে মেইল নাম, যেটা নেবেন সেটা আপনি এরকম লিখবেন ফার্স্টে। দেন আমি আরেকটা নাম নিচ্ছি, এটা আবার ছেলেদের নাম আসছে, যেহেতু আগেরটা ফিমেল নিছি তাহলে ফিমেল নিব, আর মেল নিলেও একই প্রসেস। ওকে, দুইটা নাম হয়েছে। তো এখন কি করব, নাম তো নিলাম, যেহেতু ব্যক্তির অ্যাকাউন্ট হবে, এটা কোনো বিজনেস অ্যাকাউন্ট না, ব্যক্তির অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। আর রিয়েল ভাইব নেওয়ার জন্য একই ব্যক্তির, মানে একজন ব্যক্তিরই অনেকগুলো ছবি আমরা কালেক্ট করব। হয়তো তার আইডি আমরা ফলো দিয়ে রাখবো, বা আইডি আমরা লিস্টে রাখবো, যাতে করে পরবর্তীতে একটু একটু করে তার আইডিতে ঢুকে তার নতুন নতুন ছবিগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমনটা আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টটা দেখছেন, এখানে যেই ছবি, কভার ফটো, প্রোফাইল পিকচার ব্যবহার করা হয়েছে সবই একই ব্যক্তির, এবং কয়েকদিন পর হচ্ছে আমি আপডেট দিই, নতুন ছবি দিই, এবং একই ব্যক্তির, কারণ তার আইডি বা তার ইনফরমেশন আমি সেভ করে রাখছি। যখন সে নতুন কোনো ছবি আপলোড করতেছে, সেগুলো নিয়ে আমিও আমার চ্যানেলে আপলোড করে দিতে পারছি। তো এই জন্য আমরা কি করব, একই ব্যক্তির একাধিক ছবি আছে এমন একটা আইডি নিব, এবং আইডিটা অ্যাক্টিভ, মানে রিসেন্টলি পোস্ট করেছে, 2-1 মাসের মধ্যে লাস্ট পোস্ট করেছে, এইরকম একটা আইডি নিব। তাহলে আমরা পরবর্তী আপডেটগুলো খুব সহজে পেয়ে যাব। তো নাম যেহেতু নিয়েছি, এখন আমি ইনফরমেশনগুলো নিব। তার জন্য আমি যাচ্ছি ইনস্টাগ্রাম থেকে নিতে পারলে মানে সহজ হয়। ইনস্টাগ্রামে এইরকম আইডি সার্চ করলে অনেক নাম আসে, এই জন্য আমি ইনস্টাগ্রামটাই নিচ্ছি। এই যে সার্চ অপশন আছে ইনস্টাগ্রামে, সার্চ অপশনে গিয়ে আইডি নামগুলো সার্চ করব। অবশ্যই মাঝখানের অক্ষরটা কেটে দিব, মাঝখানের অক্ষরটা রাখবো না, ফার্স্ট নেম লাস্ট নেমটা রাখবো, মাঝখানেরটা রাখবো না। তো দেখেন এখানে 5টা আইডি আসছে, যার 4টার মধ্যে ছবি শো করতেছে। তো একটা একটা আইডি আমরা ওপেন করব। আইডিগুলো দেখবো যে ফার্স্ট অফ অল পাবলিক অ্যাকাউন্ট কিনা, সেকেন্ড হচ্ছে পাবলিক পোস্ট আছে কিনা, এবং রিসেন্ট কোনো পোস্ট আছে কিনা। যেমন এখানে দেখেন অ্যাকাউন্টটা প্রাইভেট, তো প্রাইভেট অ্যাকাউন্ট আমাদের কাজে আসবে না, কারণ এখান থেকে আমরা কিছু ডাউনলোড করতে পারবো না বা ইউজ করতে পারবো না, যার ফলে প্রাইভেট অ্যাকাউন্ট আমরা নিব না, এটা কেটে দিব। তো প্রথম ধাপে এটা একটু ঝামেলা মনে হতে পারে, এগুলো খোঁজাটা ঝামেলা মনে হতে পারে। তো এটাও প্রাইভেট অ্যাকাউন্ট, এটাও বাদ, এটা পাবলিক অ্যাকাউন্ট। তবে এটা সর্বশেষ পোস্ট হচ্ছে এইটা, এই পোস্টটা কবে হয়েছে, 2024 ডিসেম্বরে, 6 মাস আগে, মানে এখন অ্যাক্টিভ না। আর মাত্র 22টা পোস্টের মধ্যে তাদের ছবি কয়েকটা আছে, হ্যাঁ ছবি আছে কিন্তু অ্যাক্টিভ না। তো আমি এটা হাতে রাখতে পারি অপশনাল হিসেবে, তো এটাও
প্রাইভেট। তো যাই হোক, এটা বাদ দিলাম, এটা আমি অপশন রাখলাম। আমাদের আরেকটা নাম নেওয়া হয়েছিল, এই নামটা একটু খুঁজি। তো এই নামেও দেখেন প্রায় 5টা আইডি সামনে চলে আসছে। এখান থেকে আমরা খুঁজতে পারবো, যেমন এইটা একটা। কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে নেবেন সেটাও দেখাবো অবশ্যই। তার আগে একটু দেখি আগে পারফেক্ট আইডি খুঁজে পাই কিনা। এটাতে 1700+ পোস্ট আছে। পোস্টগুলো দেখেন মার্কেটিং পোস্ট, আমাদের কাজে লাগবে না, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে না। এখানে দেখেন 1000 পোস্ট, অ্যাক্টিভ পোস্ট। এটাও হয়তো বা অ্যাক্টিভ, হ্যাঁ একদিন আগে পোস্ট করছে, অ্যাক্টিভ। এইটাও অ্যাক্টিভ। কিভাবে বুঝলাম? এই যে স্টোরি শেয়ার করছে, মানে 24 ঘন্টা আগে স্টোরি শেয়ার করছে। কিন্তু একই ব্যক্তির ছবি আছে কিনা, নাকি মার্কেটিং ছবি, দেখেন এগুলো বেশিরভাগ হচ্ছে মার্কেটিং ছবি। তবে 1000 পোস্ট তো অনেকগুলো ছবি এক্সট্রাও আছে, তো এটা রাখা যায়। এবং এইখানে আছে হচ্ছে 464 পোস্ট, কিন্তু এটা প্রাইভেট। আর অবশ্য সুন্দর প্রোফাইল হলেও ভালো হয়। সুন্দর প্রোফাইলগুলো দ্রুত ফলোইং এগুলো বাড়ানো যায়। যেমন এখানে সাজেস্ট করতেছে অনেকগুলো আইডি, এখান থেকে যদি আমরা একটা দুইটা ওপেন করে দেখতে পারি। যেই প্রোফাইল নিব সেই প্রোফাইলে সেই নামই নিতে হবে এমনটা কোনো বিষয় না। যেমন যেখানে একটা প্রোফাইল ওপেন করলাম, এখানেও মানে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে, এবং এটা সর্বশেষ পোস্ট এপ্রিলের 14 তারিখ, মানে গত মাসে। তারপর এখানে একটা প্রোফাইল আছে, এখানে 38টা পোস্ট আছে। এখানে সর্বশেষ পোস্ট হচ্ছে নভেম্বর, এটা অনেক আগের। এটাতে 18টা পোস্ট আছে, সর্বশেষ পোস্ট হচ্ছে ফেব্রুয়ারিতে এই বছরে। ওকে, তো যাই হোক আমি ওই প্রোফাইলটা নিচ্ছি। এই প্রোফাইলটা নিচ্ছি, এখানে যেহেতু অনেকগুলো পোস্ট আছে এবং মোটামুটি অ্যাক্টিভ প্রোফাইল, এটা নিচ্ছি। ওকে, তো এই প্রোফাইলটা নিচ্ছি বলতে কিভাবে নিব, মানে এই প্রোফাইল থেকে আমি ছবি ডাউনলোড করি, সেটা আমি ইউজ করব। তো এখানে দেখেন একটা ছবি আছে, ধরেন আমার এই ছবিটা প্রোফাইল পিকচার লাগবে বা প্রোফাইল পিকচার দিব। তো এই ছবিটা আমি নিতে চাইলে কি করব, ছবিটা ওপেন করব, তারপর ছবি 3 ডটে ক্লিক করব। মোবাইল থেকে পিসি থেকে একই প্রসেস, ছবি 3 ডটে ক্লিক করে ছবির লিঙ্ক কপি করব, অথবা মোবাইল থেকে হলে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করব, কপি লিঙ্ক অপশন পাবো, কপি করব। তারপরে চলে যাব সেভ ফ্রম ডট নেট। সেভ ফ্রম ডট নেট, এটার লিঙ্ক আপনাদের নোটপ্যাডে দেয়া আছে ক্যানভার ক্লাসে, ওটা দেখে নেবেন। তারপরে এখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম, করার পর একটু ওয়েট করব, ছবিটা সামনে আসবে। তো এখানে লিঙ্ক পেস্ট করলেই ছবি সামনে আসবে, অথবা যদি না আসে তাহলে ইনস্টাগ্রাম সিলেক্ট করব। তো এখানে দেখেন ছবিটা সামনে চলে আসছে। জাস্ট ডাউনলোড জেপিজিতে ক্লিক করব, প্রথমবার একটা বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটা কেটে দিব। ওকে, তো এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এইভাবে যেই ছবিগুলো ভালো লাগবে একটা একটা করে দেখে ডাউনলোড করতে পারবো, বা আমরা পরবর্তীতে সেটা আমাদের হিসেবে ব্যবহার করতে পারবো, সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যবহার করতে পারবো। এবার আপনার ছেলে একই পদ্ধতিতে ফেসবুক আইডিটাকেও সাজাতে পারেন। এখানে অনেক ছবি আছে, যেইটা নিতে চান। আচ্ছা, ধরেন আমি এই ছবিটা নিব, 3 ডটে ক্লিক করলাম, কপি লিঙ্কে ক্লিক করলাম, সেভ ফ্রম ডট নেটে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিব। ছবিটা সামনে চলে আসছে, এখন ডাউনলোডে ক্লিক করব।
এখানে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো দুইটা ছবি ডাউনলোড করছে, আরো কয়েকটা লাগে, কভার ফটোর জন্য ছবি লাগে। তো কভার ফটোর জন্য ছবি খুঁজতে হবে। কভার ফটোর ছবিগুলো একটু ডিফারেন্ট হবে, গ্রুপ টাইপের ছবি হলে ভালো হয়। যেহেতু 1000 পোস্ট আছে, অবশ্যই খুঁজলে হয়তো পাওয়া যাবে। আচ্ছা, এরকম ছবি পাচ্ছি না, দেখি দাও। ওকে, এই ছবি দিয়ে দিই। যেহেতু প্রোফাইলটা সাজাতে হবে, পোস্ট করতে হবে, তো আমি আর সময় নিচ্ছি না, প্রসেসটা দেখাই দেই। এই ছবিটা ডাউনলোড করে নেই, একই পদ্ধতি লিংকটা পেস্ট করে দিয়ে অপেক্ষা করব, দেখবেন ছবিটা এখানে চলে আসবে। ডাউনলোড। ওকে, তো এইগুলো আমি আপাতত ইউজ করব। আর আপনাদের ক্ষেত্রে আপনারা আরো ছবি একসাথে নিতে পারেন। তো প্রতিদিন কিছু কিছু ছবি ডাউনলোড করে দেন আপনি আপনার এখানে আপলোড করতে পারেন। তো আমি এখানে এখন অ্যাকাউন্ট তৈরি করা শুরু করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। আমি এখানেও টেম্প মেল ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই আপনাদের মেইল ব্যবহার করবেন, যে মেইল দিয়ে আপনার টুইটার অ্যাকাউন্ট হয় নাই, এরকম একটা মেইল ব্যবহার করবেন। তো নামের ক্ষেত্রে আমি এখানে যে নামটা নিয়েছি, যে এই নাম দিকে আমি আইডি বের করেছি, সো এই নামটা দিব না, আমি এই নামটা দিয়ে দিচ্ছি। তারপর যদি মনে হয় না এই নামটাও ভালো লাগতেছে না, জেনারেটে ক্লিক করলে আরো নাম দিবে। এখানে একটা নাম দিয়েছে, তো এটাও ব্যবহার করতে পারেন। যে নামটা আপনি নিছেন ওই নামটা দিবেন না, আর মাঝখানের অক্ষরটা কেটে দিবেন। যে নাম দিয়ে ছবি নিছেন ওই নামটা রাখবেন না, আর মাঝখানের অক্ষরটা কেটে দিবেন। কেটে দিয়ে এরপর এখানে ইমেল দিতে হবে। ইমেলের ক্ষেত্রে আমি টেম্পলেটটা দিচ্ছি, পেস্ট। ডেট অফ বার্থ, মার্কেটিং অ্যাকাউন্টগুলো ডেট অফ বার্থটা এরকম দিবেন যে 20 থেকে 30 বছর, 20 থেকে 30 বছর এমনটা রাখা ট্রাই করবেন। এটা হচ্ছে মার্কেটিং এর জন্য স্ট্যান্ডার্ড একটা এজ। তো এইরকম রাখবেন, রাখার চেষ্টা করবেন। মান্থ যে কোনো একটা মাস, তো আমি প্রায় 25 বছর এরকম দিলাম। দেন নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাকে বলবে ক্যাপচা কমপ্লিট করার জন্য অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট। অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, এখানে যাব, অথেন্টিকেটে ক্লিক করব। করার পর এখানে দেখেন ওরা আমাকে ক্যাপচা দিয়েছে, ক্যাপচা কমপ্লিট করতে হবে। তো যে কোনো ক্যাপচা আপনার জন্য সহজ হয়ে যাবে যখন আপনি উপরের এই কথাটা বুঝতে পারবেন। তো এখানে বলছে কি, ইউজিং দ্য অ্যারোস মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেট সিট। এই যে এখানে অ্যারো চিহ্ন কই আছে, এই একটা অ্যারো চিহ্ন, এই একটা অ্যারো চিহ্ন। তো এখানে বলছে এই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করতে হবে, ব্যবহার করে এই যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিকে একটা ইন্ডিকেট সিটে বসাইতে হবে, মানে যে সিটটাকে নির্দেশনা করা হয়েছে। তো একটু ভালো করে খেয়াল করেন, আমি মার্ক করে দেখাই। তো এখানে একটা হচ্ছে আই, আর এখানে হচ্ছে একটা অবজেক্ট, দুইটা আইকন আছে। তো এই জায়গায় যেটা বলছে যে আই এবং এইটা, আই অ্যান্ড এই অবজেক্টটা, তো এই অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গায় এই লোকটাকে বসাইতে হবে। তো নির্দিষ্ট জায়গাটা কোনটা, এইটা, কারণ এই দুইটা লাইনের সংযোগ হয়েছে এই লাইনটাতে। তো এইটা হচ্ছে মূলত নির্দিষ্ট লাইন, সবসময় নেই যে আই আর এই অবজেক্টটা, দেখেন এই ঘরে আছে আই, এখানে আছে অবজেক্টটা, তো এই দুটো মিলে কিন্তু ইন্ডিকেট করছে। তো এই জায়গায় আমি ওই অবজেক্টটাকে বসাবো, এই যে বসাই দিলাম। দেন সাবমিট বাটনে ক্লিক করব। একটা কমপ্লিট, আরও দুইটা আছে। এখানে রিলোড আসছে, তার মানে আবার প্রথম থেকেই করতে হবে আমার।
এটা অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়, আমার ক্ষেত্রে এটা হয় কারণ অনেকগুলো অ্যাকাউন্ট এই আইপি থেকে হয়েছে, যার ফলে এটা আবার প্রথম থেকে আমার করতে হবে। আমি ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা দরকার ছিল না, এমনিতে র্যান্ডম দিছি তো যেটা সামনে আসছে ওটা দিয়ে দিছি। তারপর হচ্ছে অথেন্টিকেটেড অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন এখানে দেখেন সেম বিষয়টা বলছে যে এই চিহ্নটা আর এখানে ডব্লিউ, তো ডব্লিউ হচ্ছে এই লাইনে আছে এই সারিতে, আর এই চিহ্নটা হচ্ছে এই কলামে, তার মানে সিটটা এটা। তো এখানে আমি অ্যারো চিহ্নতে যাই, এই যে সিটটা বসাইছি, সাবমিট। এটা হচ্ছে সেকেন্ড টি আর এই ব্যান্ডেজ, তার মানে এই সিটে বসাইছি, সাবমিট। এই যে এই কলাম এই সারি এই মাঝখানে এটা এখানে বসালাম, সাবমিট। তো তিনটাই কমপ্লিট, এখন আশা করি হয়ে যাবে। হয়ে গেছে। তো এখন দেখেন যে এই জায়গায় কি লিখে আসছে যে ভেরিফিকেশন কোড, তার মানে ওরা আমার মেইলে একটা কোড পাঠাইছে, কোডটা আমার ভেরিফাই করতে হবে, তা না হলে আমি অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস পাবো না বা অ্যাকাউন্ট আমার কমপ্লিট হবে না। তো আমি এখানে মেইলে যাই, দেখেন টুইটার থেকে মেইল চলে আসছে 080665। আমি এখানে লিখবো এটা 080665, এরপর নেক্সট। এখন নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করব, এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি মনে রাখার জন্য এই পাসওয়ার্ডটা ব্যবহার করলাম, সাইন আপে ক্লিক করলাম, হয়ে গেছে। আমি পাসওয়ার্ডটা সেভ করে দিলাম, আর অ্যাপে লগইন করলে আলাদা করে সেভ করতে হয় না। দেন এখানে দেখেন পিকে প্রোফাইল পিকচার, তো স্কিপ ফর নাওতে ক্লিক করব, এরপর ইউজার নেম, যে কোনো একটা ইউজার নেম দিব, দেওয়ার পর যদি ওকে হয় দেন নেক্সটে ক্লিক করব। যদি ইউজার নেম চায়, সবার ক্ষেত্রে চায় না, যদি চায় তাহলে দিবেন। তো এখানে ইরোর আসছে, ওকে ক্লিক করব। এখন দেখেন এরকম চলে আসছে, তবে ইরোর না আসলো আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে নোটিফিকেশন। যদি নোটিফিকেশন আসে ওটা দিয়ে দিব, মানে নোটিফিকেশন অ্যালাউ দিব, অ্যালাউ দেওয়ার পরে আবারও ব্যাগে ক্লিক করব, স্কিপ ফর নাওতে দিব, অ্যালাউ একবার অ্যালাউ দিব, এরপর কোনো পেজ আসবে না, এরপর স্কিপ ফর নাওতে ক্লিক করলে পরের পেজ আসবে। তো পরের পেজে কি আসে নরমালি, পরের পেজে আসে হচ্ছে ফলো সরি টপিকস, কি কি ধরনের টপিকস আপনার ইন্টারেস্টেড, কি ধরনের পোস্ট আপনি দেখতে চাচ্ছেন। তো এখানে অনেক ধরনের টপিকস থাকবে, ফ্যাশন, ট্রাভেল, ফুড, তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট, বিজনেস, ক্যারিয়ার, এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি থাকবে। তো আপনি কোন ক্যাটাগরিটা চাচ্ছেন এইখানে সিলেক্ট করতে হবে। তো সর্বোচ্চ 3টা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন, সরি মিনিমাম 3টা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, এর বেশি যা করতে পারেন। তো মিনিমাম 3 ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলে যখন নেক্সটে যাবেন তখনই বলবে একজনকে ফলো দেওয়ার জন্য। এখানে অনেক আইডি থাকবে, বাংলাদেশি আইডি থাকবে, তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল আইডি থাকবে। তো আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো একটা আইডিকে ফলো দিবেন, ইন্টারন্যাশনাল যে কোনো আইডি একটাকে ফলো দিবেন, যেমন আইসিসি থাকতে পারে, শপিফাই থাকতে পারে, অ্যামাজন, ইলন মাস্ক, যে কারো আইডি থাকতে পারে। আইডি থাকলে ওগুলো একটাতে ফলো দিবেন, ফলো দিলে এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এই যে ইন্টারফেসটা চলে আসবে। তো ইন্টারফেস থেকে আপনি প্রোফাইল অপশনে যাবেন, ইন্টারফেস থেকে এই যে প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে আপনার প্রোফাইলে যাবে। এরপরে প্রোফাইলটাকে সেট আপ করতে হবে, সাজাতে হবে। তো দেখেন টুইটার অ্যাকাউন্ট সেট আপ, এটা ডেইলি না, একদিন সাজালেন তারপর আপনি কাজ করতে পারবেন কন্টিনিউয়াস। ডেইলি আপনাকে প্রোফাইল সাজাতে হবে, নতুন নতুন প্রোফাইল দিতে হবে, নতুন বায়ো লিখতে হবে, এগুলো ডেইলি করতে হয় না। এটা একদিন হয়ে গেলে আর লাগবে না তেমন চেঞ্জ করা। মাঝে মাঝে যদি চান পরিবর্তন কিছু নতুনত্ব আনার জন্য তখন চেঞ্জ করতে পারেন, এমনিতে লাগবে না।
তো এখন হচ্ছে সাজানোর জন্য আমাদের এখানে সেটআপ প্রোফাইলে ক্লিক করব। তার আগে দেখেন আমার কি কি বাকি আছে, যে কমপ্লিট প্রোফাইল এটা বাকি আছে, 5টা অ্যাকাউন্টকে ফলো দেওয়া বাকি আছে, 3টা টপিক ফলো দেওয়া বাকি আছে, এছাড়া খালি নোটিফিকেশন এটা অন হয়েছে। তো এই যে তিনটা টপিক, যে ফুড, ক্যারিয়ার, এগুলো বিভিন্ন টপিক থেকে এগুলো ফলো দেওয়া বাকি, 5 জন ব্যক্তিকে ফলো দেওয়া বাকি, এটা বাকি আছে। তো আমরা আস্তে আস্তে দিব। তো এর আগে আমরা এই সেটআপটা শেষ করি। সেটআপে কমপ্লিট ক্লিক করব, সেটআপ কমপ্লিটে প্রোফাইল পিকচার দিব। আচ্ছা, এটা প্রোফাইল পিকচার দিতে চেয়েছিলাম, তো এই যে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করলাম, অ্যাডজাস্ট করে দিয়ে অ্যাপ্লাই। এরপর নেক্সট, এখন হচ্ছে কভার ফটো। তো কভার ফটো তেমন কিছু না, আমি এটা দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে বায়োটা নিজের মতো করে লিখতে হবে, অথবা চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিতে হবে। এবার এর কাছ থেকে হেল্প নিতে পারেন, গুগলের কাছ থেকে হেল্প নিতে পারেন। ধরেন আমি চ্যাট জিপিটির কাছে নিচ্ছি হেল্প। আমি এখানে বললাম যে আমার অ্যাকাউন্টের নাম অমুক, তো আমার একটা বায়ো লিখে দিতে হবে। এটাই তো ছিল নাকি? না, না এটা ছিল না, এইটা ছিল। আমি লিখলাম যে আই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন x.com নেম, তারপর হচ্ছে নেমটা দিয়ে দিলাম। দেন হচ্ছে নাও রাইট সাম বায়ো ফর মাই এক্স অ্যাকাউন্ট। তো এখানে দেখেন বায়ো লিখে দিয়েছে, এটা হচ্ছে প্রফেশনাল বা ক্লাসি, ক্রিয়েটিভ অ্যান্ড ফান এটা হলো এইটা, তারপর হচ্ছে মিনিমাল অ্যাসথেটিক্স হলো এটা, তারপর হচ্ছে কি মিস্ট্রিয়াস বোর্ড হলো এইটা। তো অনেকগুলো দেওয়া আছে, যেটা আপনার ভালো লাগে। এখান থেকে যেটা ভালো লাগে, যেটা পড়বেন ভালো লাগবে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে ডিজিটাল একটা আছে, ডিজিটাল এনথুসিয়াস্ট, প্যাশনেট অ্যাবাউট ক্রিয়েটিভিটি, স্টেজে গ্রোথ, টেক লাভার। তো আমি এটা কপি করতেছি, কপি করে দিচ্ছি। স্পেস আছে, আরো স্পেস যেহেতু থাকবে, তা আমি আরো নিব। এখানে আরো আছে। তো 160টা ক্যারেক্টার নেওয়া যায়, যার মধ্যে আমি মাত্র 141টা ক্যারেক্টার নিয়েছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। করার পর লোকেশন চাচ্ছে, লোকেশনটা হচ্ছে এই যেই কোনো নামের শেষের যে অংশটুকু আছে এটুকু কপি করব। এরপর হচ্ছে সেভ। তো প্রোফাইলের সেটআপটা মোটামুটি কমপ্লিট, আর হালকা পাতলা কিছু বাকি আছে, এগুলো দিব। যেমন হচ্ছে লিংক, ল্যান্ডিং পেজের লিংক। তো ল্যান্ডিং পেজের আমাদের অনেকগুলো লিংক আছে, যার মধ্যে আমি কাটলি থেকে একটা লিংক দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমাকে ফার্স্টে লগ ইন করতে হবে, লগ ইন করে দিয়ে দিব। আচ্ছা 1 মিনিট, লগ ইন হয়ে নেই। তো কাটলিতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটার ভিডিওটা আপনাদের প্লেলিস্টে অলরেডি আছে, দেখেছি, তো ওটাও দেখে নেবেন আপনারা। এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় ওটার লিঙ্কও দেওয়া আছে। এই ধরেন আমি এখান থেকে আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্ক আছে ক্যাশ অ্যাপটা নিচ্ছি। এটা আমার ডিরেক্ট লিঙ্ক দিয়ে তৈরি করা। তো এটা নিয়ে আমি আমার এই টুইটার অ্যাকাউন্টে ইউজ করব। তো আবারও এডিট প্রোফাইলে ক্লিক করব, করার পর এখানে
ওয়েবসাইট দিতে বলবে। আমি এটা ওয়েবসাইট দিব, তবে একটু রিফ্রেশ দিয়ে নিই, কারণ যেটা আমি বসাইছি বা যেই যে ইনফরমেশনগুলো আমি সাবমিট করেছি এগুলো নাই, আসে নাই, যে এখন আসছে রিফ্রেশ দেওয়ার পর। এখন এডিট প্রোফাইলে ক্লিক করে এই যে ওয়েবসাইটের ঘরে লিঙ্কটা পেস্ট করে দিব, দিয়ে দ্বিতীয়বার মতো এটাকে সেভ করব। তৃতীয়বার আবার এডিট প্রোফাইল আসবো, দেন এটাকে প্রফেশনাল করে দিব। তো এটা হচ্ছে যে আবার এডিট প্রোফাইলে ক্লিক করব, করার পর একটু নিচে যাব, সুইচ টু প্রফেশনাল লেখা আছে, সুইচ টু প্রফেশনালে ক্লিক করব, করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো এখানে ক্যাটাগরি অনেক থাকবে, আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব, ডিআইজি লিখলে চলে আসবে ডিজিটাল ক্রিয়েটর। তো ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করব, এরপর নেক্সটে ক্লিক করব। ক্রিয়েটর বিজনেস দুইটা অপশন আসবে, আমরা এখানে বিজনেস সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আবার প্রোফাইলে চলে আসবো, হয়ে গেছে। তো প্রোফাইলের সেটআপ কমপ্লিট। এখন হচ্ছে 5 জন ব্যক্তিকে ফলো দেয় আর 3টা টপিক ফলো দেয়। আগে 3টা টপিকে ফলো দিয়ে দেই। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, শো মোডে ক্লিক করলাম, ফ্যাশন বিউটি, তারপর হচ্ছে যে আউটডোরস, আর্ট, কালচার, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে একটু বিবেচনা করে নেবেন, যেগুলো ফিমেল অ্যাকাউন্টের জন্য একরকম হয়, মেল অ্যাকাউন্টের জন্য একরকম হয়। যেমন ফ্যাশন বিউটি এটা ফিমেলরা চুজ করে, মেল অ্যাকাউন্টে এটা চুজ করে না। তো যেহেতু আমার সামনে থেকে আসে নাই, এইভাবে সার্চ করে নিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আলাদা করেই করবেন, টপিকগুলো ফলো করবেন। আর যদি একসাথে আসতো তাহলে ক্লিক করলে ফলো হয়ে যেত, একসাথে 3টা সিলেক্ট করা যেত, যেটা এখন আসতেছে না। ক্লিক করলে অন্য পেজে যাচ্ছে। আগে মানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু হতো তাহলে এইভাবে আসতো না। ফ্যাশন বিউটি ফুড দিয়েছি, ধরেন হচ্ছে ট্রাভেল, তো এখানে কয়েকটা ফলো দিয়েছি, ট্রাভেল মেবি ফলো দিয়েছি, তারপরে এখানে হচ্ছে আর্ট, ফ্যাশন বিউটি ফলো দিয়েছি, এরপরে এখানে হচ্ছে ফুড ফলো দিয়েছি। মোটামুটি 3টা টপিক ফলো দেওয়া শেষ। তো প্রোফাইলে চলে আসবো, আসার পর দেখেন ওই 3 টপিক এটা এখনো শো করতেছে। রিফ্রেশ দেই, দেখি। এখন দেখেন এটাও চলে গেছে। এখন হচ্ছে 5টা অ্যাকাউন্টকে ফলো দিতে হবে, 5 জনকে ফলো দিলেই হয়ে যাবে। এখানে অনেকগুলো আইডি আছে, এগুলো থেকে ফলো দিতে পারবো, অথবা আমরা যদি চাই ইনস্টাগ্রামের মতো নির্দিষ্ট কোনো দেশের মানুষকে ফলো দিব, তাহলে সেই দেশের নাম লিখে সার্চ করব। তো এটার জন্য আপনাকে এক্সপ্লোর বা সার্চ অপশনে যেতে হবে। তো এখানে সার্চ অপশনে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কান্ট্রি বা যে দেশের অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে দেশের প্রোডাক্ট মার্কেটিং করতে চাচ্ছেন, মূলত সেই দেশ লিখে সার্চ করবেন। যদি আমি সার্চ করি ইউএসএ বা ইউনাইটেড স্টেটস, তো অনেকগুলো সাজেশন আসবে। কারণ এখানে আছে ইউনাইটেড স্টেটস, আর এটা হচ্ছে ইউএসএ টুডে। তো এখানে দেখেন ইউএসএ টুডে নামে একটা পেজ আছে। ইউএসএ টুডে পেজটাতে যদি যাই, প্রায় 5.1 মিলিয়ন পোস্ট ওদের পেজে আছে, 5.1 মিলিয়ন ফলোয়ার্স। তো 5.1 মিলিয়ন ফলোয়ার্সের লিস্টে যদি যাই, দেখেন ভেরিফাইড ফলোয়ার আছে অনেক। তো আমরা আপাতত ভেরিফাইড ফলোয়ারদেরকে ফলো দিব না, আর ফলো দিলেও যাদের ফলোয়ার সংখ্যা কম তাদেরকে ফলো দিব। যাদের 3000-এর নিচে, প্রথম অবস্থায় যাদের 3000-এর নিচে ফলোয়ার আছে আমরা তাদেরকে ফলো দিব। এটা হয়ে গেলে পরবর্তী আমাদের যে 1000-এর কাছাকাছি বা 1000 ক্রস করলে তারপর আমরা যাদের 5000 বা আরো বেশি ফলোয়ার আছে এদেরকে ফলো দিব। প্রথম অবস্থায় আমরা জাস্ট যাদের অল্প সংখ্যক ফলোয়ার আছে এদেরকে ফলো দিব।
তো এখানে ভেরিফাইড হলো, এর অল্প সংখ্যক ফলোয়ার আছে। তো একে ফলো দেওয়া যেতে পারে, অবশ্যই ব্যক্তির অ্যাকাউন্ট হবে, আর যে অ্যাকাউন্টের পাশে লক চিহ্ন আছে এদেরকে ফলো দেওয়ার দরকার নাই আপাতত। চেষ্টা করবো 2000 এর নিচে আছে এরকম। ওকে, আর যদি ফলোয়ার লিস্টে আসি, দেখেন এখানে অনেক পাবলিক পাবো যাদেরকে ভেরিফাইড না, তবে অনেক অনেক ফলোয়ার্স আছে এরকম। তো অনেক ফলোয়ার যে আমাদের দরকার নাই, আমাদের দরকার কম আপাতত, যাতে করে আমরা আমাদের ফলো লিস্টে আস্তে আস্তে ভারী করতে পারি। এটা 2200 আছে, কাছাকাছি দেওয়া যেতে পারে। তো এখানে অনেক অনেক অ্যাকাউন্ট আছে, আমি বেশি ফলো দিব না এখন। 10টা প্লাস ফলো হয়ে গেছে অলরেডি, কারণ কিছুক্ষণের মধ্যে আইডি সাসপেন্ড বা লক করে দিবে। তো ফলো যেগুলো দিব এগুলো অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। তো এখন আর ফলো দিচ্ছি না, দেখেন 10 জনকে ফলো দিয়েছি, আর ফলো দিব না এখন। তো এখানে আমাদের ফলো যে বিষয়টা, এটা সেটআপ শেষ, তারপরে এইটাও শেষ, এগুলো মোটামুটি সবগুলো ডান। রিফ্রেশ দিলে দেখবেন যে এগুলো আমাদের এখান থেকে চলে গেছে। তো দেখেন এই যে অপশনগুলো চলে গেছে। এখন হচ্ছে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রতিদিন পোস্ট করা। কি রকম পোস্ট করব? মার্কেটিং পোস্ট করব, মার্কেটিং ছাড়াও অন্য ক্যাটাগরি নিয়েও পোস্ট করব। যেমন ব্যক্তির প্রোফাইল, ব্যক্তির নতুন নতুন ছবি আমরা পোস্ট করব, সেগুলো নিয়ে পোস্ট করব। তারপরে আমরা নিজেরা মার্কেটিং অফার নিয়ে পোস্ট করব। এর আগে আমাদের আরেকটা সেটআপ বাকি আছে, সেটআপটা শেষ করব। তো ওই সেটআপটা হচ্ছে মূলত ট্রেন্ডিং টপিক নিয়ে সেটআপ, মানে আজকে কোনটা কোনটা ট্রেন্ডিং আছে এটা দেখার জন্য একটা ছোট্ট সেটআপ আছে, সেটআপটা করতে হবে। তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনার এখানে হোম বা সার্চ অপশন থাকবে, সার্চ বা এক্সপ্লোর, এই যে এখানে ক্লিক করবেন। করার পর আপনি এখানে ট্রেন্ডিং একটা টপিকে যেতে পারবেন। ট্রেন্ডিং টপিকে যদি যান, দেখেন প্রথমে হচ্ছে পাকিস্তান নিয়ে আসছে, ট্রেন্ডিং আছে এখন। ইন্ডিয়ান আর্মি, হ্যাশট্যাগ ইন্ডিয়ান আর্মি, এটা ট্রেন্ডিং আছে। তারপর হচ্ছে কেস ফায়ার, এটা ট্রেন্ডিং আছে। পাকিস্তান এটা নিয়ে হচ্ছে 3.18 মিলিয়ন পোস্ট হয়েছে, 3.18 মিলিয়ন পোস্ট হয়েছে। তারপরে হচ্ছে কেস ফায়ার, এটা নিয়ে পোস্ট হয়েছে 2,09,000। আরইপি ডলার, এটা নিয়ে পোস্ট হয়েছে 1,74,000। তারপরে এক্সএডিআই বিআই, এটা নিয়ে পোস্ট হয়েছে অনেকগুলো, এটা বাংলাদেশে পোস্ট, বাংলাদেশে হচ্ছে। তারপর হচ্ছে বেটগেট বিটিসি কি, এটা বাংলাদেশে অনেক বেশি ট্রেন্ডিং এ হচ্ছে। দেন এখানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটা নিয়ে ট্রেন্ডিং এ আছে। তারপর হচ্ছে কি জাজ জেনি জাজ জেনি, এটা নিয়ে একটা পোস্ট হচ্ছে। লেটেস্টে যাই, দেখেন এটা কোন টপিক, জাজ জেনি নিয়ে পোস্ট করছে। আচ্ছা, ওকে নিয়ে পোস্ট হচ্ছে, ওনাকে নিয়ে পোস্ট হচ্ছে। তো এটাই আর কি আমরা দেখতে পারলাম টপিকটা কি।
তো এগুলো হচ্ছে ট্রেন্ডিং এর বিষয়। আপাতত বাংলাদেশি ট্রেন্ডিং শো করতেছে, বাংলাদেশ বা এর আশেপাশের ট্রেন্ডিং গুলো। নরমালি হচ্ছে একটা ট্রেন্ডিং থাকে ইউএসএ সহ ওয়ার্ল্ড ওয়াইড একটা টপিক, এটা নিয়ে সবাই পোস্ট করে। আর দ্বিতীয় ট্রেন্ডিং হচ্ছে নির্দিষ্ট কান্ট্রির জন্য যে এই টপিকটা। তো এইখান থেকে আমরা কি বুঝবো বা কি করব? আমরা মূলত প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যেই দেশের অফার বা যেই দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করব, যে দেশের অফার নিয়ে যে ওই মানে নির্দিষ্ট একটা দেশের মানুষকে পৌঁছাতে চাইবো, সেই দেশের ট্রেন্ডিং টপিকগুলো আমরা পোস্টে রাখবো। তাহলে কি হবে, ওই দেশের মানুষের সাথে দ্রুত কানেকশন আনা যাবে বা দ্রুত তাদের সাথে কানেক্টেড থাকা যাবে। আমাদের পোস্টগুলো ওই দেশের মানুষের কাছেও পৌঁছাবে যে দেশের ট্রেন্ডিং আমরা ব্যবহার করব। আমরা বাংলাদেশি ট্রেন্ডিং ব্যবহার করলে আমাদের পোস্টগুলো বেশিরভাগ বাংলাদেশি অডিয়েন্সের কাছেই পৌঁছাবে, অন্য দেশে ট্রেন্ডিং হলে অন্য দেশে পৌঁছাবে। তো যাই হোক, এখানে আমরা ট্রেন্ডিং বিষয়গুলো দেখলাম, এখন দেখব কিভাবে চেঞ্জ করতে হয়। তো এখানে সার্চ অপশন আছে, সেটিং অপশন আছে, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে লোকেশন, পার্সোনালাইজেশন দুইটা অপশন আছে। লোকেশন আমরা টিক চিহ্ন সরায় ফেলবো, পার্সোনালাইজেশনেরও টিক চিহ্ন সরায় ফেলবো। এরপর হচ্ছে এক্সপ্লোর লোকেশন, এখানে কি আমরা আমাদের নির্দিষ্ট কান্ট্রি লিখব। যদি ইউনাইটেড স্টেটস হয় ইউনাইটেড স্টেটস লিখবো, অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হলে নিউজিল্যান্ড, যে কোনো দেশ। তো আমি আপাতত ইউনাইটেড স্টেটসই নিচ্ছি। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলে এটা সিলেক্টেড হয়ে যাবে, আর কোনো টিক চিহ্ন বা এগুলো কিছু লাগবে না। এখন যদি ওপেন করি, দেখেন রিফ্রেশ দিলাম, ট্রেন্ডিং এ আসলাম। ড্রেক 4 এরকম কিছু একটা নাম হবে। তারপর হচ্ছে আর্থ কোয়েক, ভূমিকম্প। এটা কই, নর্থ জর্জিয়াতে 5021টা পোস্ট হয়েছে। তো এখানে হ্যাশট্যাগ আছে, এই যে এগুলো নিয়ে পোস্ট হয়েছে পলিটিক্স ট্রেন্ডিং এ। তারপর হচ্ছে এটা চার্টার ডে, তারপর হচ্ছে গুড স্যাটারডে, কেস ফায়ার, এই সবগুলো টপিকের হ্যাশট্যাগ আছে। তো আমরা আমাদের পোস্টে হ্যাশট্যাগুলো ব্যবহার করব, যে হ্যাশট্যাগুলো আমরা এখানে পাচ্ছি ট্রেন্ডিং এ, সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করব। তো যাই হোক, ট্রেন্ডিং কিভাবে চেঞ্জ করে, সেটিং থেকে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই হবে, ট্রেন্ডিং চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে পোস্ট করতে হবে। আমি প্রোফাইলে যাচ্ছি, কিছু মানুষকে তো অলরেডি ফলো দিয়েছি। তো এখানে এরকম একটা আসছে, হয়তো লক করে দিবে এর মধ্যেই। আমি একটু দেখি, লক করে দিলেও আমরা আনলক করব। আর দেখেন লক করে দিছে। তো কিভাবে আনলক করব, দেখেন আনলক করার স্টেপ হচ্ছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, 5 চ্যালেঞ্জ, দুইটা কাজ দিছে। একটা হচ্ছে ভেরিফাই, তো স্টার্টে ক্লিক করলে আমরা মেল ভেরিফাইতে যেতে পারবো। তো এখানে সেন্ড ইমেইলে ক্লিক করলাম, ওরা আমার মেইলে কোড পাঠাবে, এই কোড চলে আসছে। ভেরিফাইতে ক্লিক করলাম, এখন হচ্ছে কন্টিনিউ। তো আমার কাছে ক্যাপচাটা আসে নাই, জাস্ট আমার এটা হয়ে গেছে আর কি। তো আনলক একবার হয়েছে, আবারও এমন হতে পারে লক হয়ে যেতে পারে। আমি যে এটা একবার লক হয়েছে না, দেখেন আমি যা যা ফলো দিয়েছি সব 0 হয়ে গেছে। তো আমি চাইলে আবারও সার্চ করে কিছু মানুষকে ফলো দিতে পারবো। তো এখানে যাচ্ছে, ওদের তো অনেক ফলোয়ার্স আছে, মিলিয়ন ফলোয়ার্স আছে, এদের থেকে আমরা কিছু মানুষকে ফলো দিব। এই অ্যাকাউন্টগুলো আমি অলরেডি ফলো দিয়েছি, যেটা আমার ওইখানে শো না করলেও আমার এটা ফলো হয়েছে। তো বাকি অ্যাকাউন্টগুলো আমি ফলো দিব, দেখেন
আরো অনেক অ্যাকাউন্ট পাবো। আচ্ছা এই যেটা আসছে আবারও দ্বিতীয়বার লক, এত তাড়াতাড়ি আসে না যদিও, তো আজকে আসছে যেহেতু কিছু করার নাই, মেল ভেরিফাই করে নিতে হবে। নরমালি দুইবার হয় আমার লক একদিনে, অনেক মানে অনেকক্ষণ ধরে বসে থাকলে অনেক কিছু সেটআপ করলে একদিনে এরকম দুইবার লক হয়। তো এখানে মেইল আসছে দেখেন, তো এই যেখানে কোড দিচ্ছে ওরা, কোডটা জাস্ট কপি করব, এখানে বসায় দিব, ভেরিফাইতে ক্লিক করব। তো দেখি আর লক হয় কিনা, কারণ এত ঘন ঘন হচ্ছে লক হয় নাই। আগে যখন হতো তখন একবার লক হইলে তারপরে প্রথম দ্বিতীয়বার আরো কিছুক্ষণ সময় নিত, নিয়ে লক হইতো। তো যাই হোক, ফলো তো দিয়ে দেওয়া, দেখাইলাম কিভাবে সার্চ করে ফলো দিবেন, কিভাবে পোস্ট সেট আপ করবেন, সব বিষয় দেখানো শেষ। এখন হচ্ছে আরেকটা বিষয় মনে হয় বাকি ছিল, প্রফেশনাল। তো প্রফেশনাল করে তারপর আমরা পোস্ট শুরু করব। তো প্রফেশনাল করতে হলে এডিট প্রোফাইলে যেতে হবে, এডিট প্রফেশনাল, আচ্ছা এটা দেখাইছি, সরি এটা দেখাইছি। তো এখন পোস্ট নরমালি সরাসরি আমরা পোস্ট করব। আমি দুইটা ট্যাব নিয়ে নিলাম, মোবাইল থেকে হলে আগে ট্রেন্ডিং টপিকগুলো কি কি আছে ওই হ্যাশট্যাগুলো লিখে নেবেন কোথাও, তারপরে আপনারা পোস্ট শুরু করবেন। তো এখন ধরেন হচ্ছে যে নরমাল একটা পোস্ট করব প্রোফাইলের জন্য, পোস্টে ক্লিক করলাম, ছবি দিব, ঠিক আছে। ছবি দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এটার একটা ক্যাপশন লাগবে আমার। তো ক্যাপশন আমি কিভাবে বের করব? চ্যাট জিপিটি আছে অথবা টুইটার, ইলন মাস্কের একটা এআই আছে যার নাম হচ্ছে গ্রোক। টুইটার অ্যাকাউন্টের ভিতরে সেই গ্রোক এআইটা পেয়ে যাবেন। তা আমি ধরেন যে গ্রোককে জিজ্ঞেস করতেছি এটার জন্য কি কি ক্যাপশন হতে পারে। ওকে, সেন্ডে ক্লিক করলাম, ওরা আমাকে ক্যাপশন লিখে দিবে। এগুলো দিছে, এগুলো একটা একটা করে ব্যবহার করতে পারেন। ধরেন এই ক্যাপশনটা কপি করতেছি, এখানে পোস্টের সাথে ক্যাপশনটা দিয়ে দিব। তো ক্যাপশন একটা ব্যাপার আছে, দেখেন আমি ক্যাপশনটা লিখাতে সার্কেলটা একটুখানি আপ হইছে। তো আমি যদি ক্যাপশনটা আরো কয়েকটা লিখি, সার্কেলটা ফুল হয়ে দেন 20 হয়ে গেছে, মানে ইয়েলো কালার হয়ে গেছে, এটা হচ্ছে ওয়ার্নিং টাইপের। তো আমি যদি আরেকটু বেশি দেই তাহলে এটা লাল হয়ে যাবে। লাল হওয়া মানে আমার লিমিটের বাহিরে আমি লিখে ফেলছি, তা লেখা যাবে না। আমি জাস্ট দেখানোর জন্য অনেকগুলো ক্যাপশন নিয়েছি, এতগুলো ক্যাপশন নরমালি নেই না। এরপরে কি হবে, এরপরে হচ্ছে সাথে আরো কিছু যদি দিতে চাই দিতে পারবো। যেমন এখানে আরেকটা লাইন আছে, তো এখন এই হ্যাশট্যাগটা হইলো। এখন আমরা আরো হ্যাশট্যাগ দিব ট্রেন্ডিং বা আমাদের রিলেটেড, পোস্ট রিলেটেড। তো ট্রেন্ডিংটাই দিব, আমরা যেহেতু পোস্ট রিলেটেড অলরেডি একটা নিয়েছি, এখানে আরো আছে, এগুলো যদি দিতে চাই দিতে পারবো। আমাদের স্পেস যেহেতু ফাঁকা আছে দিচ্ছি, কিন্তু নরমালি স্পেস ফাঁকা না থাকলে অনেক বেশি দেওয়ার দরকার নেই।
আর কয়েকটা হ্যাশট্যাগ নিয়ে আসলাম। এখন হচ্ছে ট্রেন্ডিং, এক্সপ্লোরে যাব, যেই দেশ সেই দেশের ট্রেন্ডিং নিব, নেওয়ার পর যেটা দেখব হ্যাশট্যাগ ওইটা আমরা কপি করব। তো এখানে দেখেন হ্যাশট্যাগ গুলো আছে, যে হ্যাশট্যাগ গুলো নিব শুধু, অন্য কিছু নেওয়ার দরকার নাই, অনলি হ্যাশট্যাগস। তো একটা গেল, দেন এখানে তো এখানে আরো হ্যাশট্যাগ আছে, এগুলো একটা একটা করে নিব, নিয়ে আমরা আমাদের পোস্টে ব্যবহার করব। তো এখানে দেখেন আমি বেশ কিছু ক্যাপশন দিয়েছি, আর যদি দিতে চাই দেয়া যাবে, আমার এখানে স্পেস আছে। আমি এটাতে আর চাচ্ছি না, লোকেশন আলাদা করে সেট করতে হয় না। তো এই যে ছবি দিলাম, ক্যাপশন দিলাম, এখন জাস্ট পোস্ট করে দিলেই তো এখানে পুরোপুরি ক্যাপশন দেয়া, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ দেয়া, সবকিছু যদি মনে হয় না ঠিক আছে আর দিব না, তাহলে কি করবেন, তাহলে এটা পোস্ট করে দিবেন। তো এখানে আমি দুইটা পাশাপাশি ট্যাব ওপেন করছি, আপনাদের ক্ষেত্রে একটা হয়তো কোথাও একটা ট্যাবে বা একটা অ্যাপের মধ্যে করবেন, সেই ক্ষেত্রে আগে আপনার ক্যাপশনটা রেডি করে রাখবেন, বেটার হবে। তারপর এখানে পোস্ট বাটনে ক্লিক করলাম, পোস্টটা আপলোড হয়ে যাবে। তো এখানে গটিরে ক্লিক করব, গটিরে ক্লিক করলে আমাদের এটা পোস্ট হয়ে গেছে। তো যেহেতু এটা প্রফেশনাল, তো এখানে আমরা ইনসাইটস দেখতে পারবো। তো এখানে আমাদের পোস্ট হয়েছে, এই যে ইনসাইটস এর ব্যাপারটা হচ্ছে যে ইনস্ট্যান্ট যদি কারো কাছে পৌঁছায় সেটা এখানে শো করবে। তো প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পারবো, যেমন এখানে অলরেডি একজনের কাছে পৌঁছে গেছে। তো ঠিক তেমনি আমরা যদি মার্কেটিং পোস্ট করি, তাহলে প্রোফাইলে যাব, তো এখানে দেখেন আরো পোস্ট লেখার সুযোগ, আমি পোস্টে ক্লিক করলাম, তারপরে ছবি দিব ক্যাশ অ্যাপ বা কোনো অফারের। তো এখানে একটা ছবি দিয়েছি, $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড। তো এটা নিয়ে যদি আমি লিখতে চাই যে গিভ অ্যাওয়ে $1000, তো এখানে ক্যাপশন লিখতে হবে গিভ অ্যাওয়ে রিলেটেড। এটাও চ্যাটজিপিটি বা এরকম কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন, অথবা চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকেও কপি করতে পারেন, কারণ টেক্সটের মধ্যে কপিরাইট নাই। কারোর কাছ থেকে কপি করে নিলে সমস্যা হবে না, জাস্ট ওদের কাছ থেকে যে কপি করবেন ওইখানে হয়তো ওদের লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা চেঞ্জ করে আপনি আপনার মানে এখানে হচ্ছে যে আপনার রেগুলার পোস্ট করতে হবে, কপি যেখান থেকে করেন না কেন কপি করবেন, পোস্ট করবেন রেগুলার, তাহলেই হবে। তো পোস্ট করার ধরন তো এটা দেখলাম, এখন হচ্ছে যে গিফট রিলেটেড পোস্ট, সাথে লিঙ্ক দিব কিভাবে, এই বিষয়টা দেখব। আমরা অবশ্যই লিঙ্কটাকে সাইন আপ বা ছোট ছোট করে রাখি। আমরা আমাদের ক্যাপশনগুলো সুন্দর করে লেখার চেষ্টা করব, যত সুন্দর করে আকৃষ্ট করে লিখতে পারবো তত বেটার।
আমি যদি এটা তো চ্যাট জিপিটি বা গ্রোক দিয়ে লিখি, এখানে দেখেন লিখে দিচ্ছে, অথবা আচ্ছা এটা আমাকে দেখাচ্ছে যে আমি লিমিট শেষ করে ফেলছি। তো আমি চ্যাট জিপিটির কাছে যাই, দেখি এখানে লিমিট আছে কিনা। না, এখানে লিমিট নেই। তো আমি লিখি retweet retweet। তো এখানে আমি লিখলাম write some caption for this $1,000 cash app giveaway event। দেন হচ্ছে এখানে লিখলাম rules, anyone can join this event, follow this page, retweet this post and complete sign up in our website। শেয়ারে ক্লিক করলাম, ও আমাকে লিখে দিবে ক্যাপশন। এখানে দেখেন কয়েকটা লিখে দিচ্ছে, $1,000 cash app giveaway, join now, follow us, retweet this post and sign up on our website, anyone can join, give away cash app। এটা তারপরে হচ্ছে যে উইন বিগ, এই হ্যাশট্যাগ গুলো লিখে দিছে। তো আমরা আমাদের ট্রেন্ডিং টপিক তো নিবই, তার পাশাপাশি এইগুলোর কপি করে নিতে পারবো। যেমন আমি পুরোটা কপি করতেছি, কপি করে আমি কোন একটা নোটপ্যাডে রেখে দিচ্ছি। নোটপ্যাডে রেখে এখান থেকে আমি একটা একটা করে ব্যবহার করতে পারবো। সাথে আমি লিংক কোনটা দিব, লিংক হচ্ছে আমাদের ক্যাশ অ্যাপের লিংকটা দিয়ে দিব। এটা কিভাবে দিব, এটা হচ্ছে এইখানে আছে কার্টলির ভিতরে, যদিও এটা কি $750 আর পোস্টে ছিল $1000। এখন যে আরো হ্যাশট্যাগ দিই, মেক মানি, তারপর হচ্ছে মেক মানি অনলাইন, এরপর হচ্ছে আর্ন মানি, অনলাইন, উইন বিগ, এরকম আরো অনেক ক্যাপশন দিতে পারবো। তো আমি এগুলা না দেই, এখন হচ্ছে ট্রেন্ডিং যে ক্যাপশন গুলো আছে, হ্যাশট্যাগ গুলো আছে, সেগুলো নেই। একবার রিফ্রেশ দিয়ে নিব, রিফ্রেশ দিলে হয়তোবা লেটেস্ট কিছু আসবে।
তো রিফ্রেশ দেওয়ার পর এখন লেটেস্ট আসে নাই, স্যাটারডে ভাইবস এটা দিতে পারি, যেহেতু এটা ইভেন্ট। তো এখানে আমরা ওই যে ওয়ার, ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান এগুলো দিব না। তো এখানে আরো কিছু নেই, দেখি। গুড স্যাটারডে, স্যাটারডে ক্যাশ ফায়ার রাইডার্স, দেন এখানে আরো কি কি আছে দেখি। ওকে, ওয়ার্ড ছাড়া তেমন কিছু নাই, নর্মাল নাই। তো আমি এটাই দিচ্ছি এই পর্যন্ত। তো পুরো ক্যাপশনটা আমি একবার কপি করে নিচ্ছি, এটা আমার আবার পোস্ট দিব, এই জন্য কপি করে দেন হচ্ছে জাস্ট এখানে পোস্ট বাটনে ক্লিক করে দিলাম, গটিতে ক্লিক করব। এখন দেখেন আমার এটা অলরেডি একজনের কাছে দেখাচ্ছে না, রিফ্রেশ দেই, দেখি এটা রিচ পাইছে কিনা। আর দেখেন এটা 14 জনের কাছে অলরেডি পৌঁছাইছে, আর এটা এখনো মাত্র পোস্ট করছি, তাও একজনের কাছে দেখাচ্ছে। ঠিক তেমনি আমরা আরেকভাবে পোস্ট করতে পারি, সেটা হচ্ছে ছবি ছাড়া, জাস্ট ক্যাপশন দিয়েও আমরা পোস্ট করতে পারি। এই যে এখানে আমাদের ক্যাশই থাকবে, তবে আমার এটা হচ্ছে $1000 লিখছি, আর এখানে আমি 750 লিখছি। তো আমি এখানে একটু চেঞ্জ করে দিব, চেঞ্জ করে $750 এটা দিয়ে দিলাম, যাতে করে আমার এই ছবির সাথে মিল থাকে। এরপর আমি পোস্ট করে দিলাম। তো পোস্ট করে দেওয়ার সাথে সাথে এটা এখানে পোস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা রেগুলার পোস্ট করব, মানে সারাদিন যখনই ফ্রি পাই আমরা পোস্ট করতে পারবো, লিঙ্ক সহ পোস্ট করতে পারবো। আবার মাঝে মাঝে হচ্ছে আমরা এই দিব, ফলো দিব মানুষকে, আমরা ছবি ছাড়া পোস্ট করব, ছবি সহ পোস্ট করব। তারপরে হচ্ছে আমরা ফলো ব্যাপারটাও খেয়াল রাখবো, ফলো দিব। আর মার্কেটিং ছাড়াও পোস্ট, মানে প্রোফাইলের জন্য কিছু পোস্ট করব যখন সময় পাই। ধরেন যে ঘুরতে যাওয়ার ছবি, ন্যাচারাল ছবি, রেস্টুরেন্টে গেলে মানুষজন খাবারের ছবি আপলোড করে, খাবারের ছবি দিব, নিজেদের মানে ওই ব্যক্তির না, হয়তোবা এই ব্যক্তির এই যে প্রোফাইলটা নিলাম ইনস্টাগ্রাম থেকে, এই প্রোফাইলের ছবি নাই, রেস্টুরেন্টের ছবি নাই, বা অন্য কোনো ট্রাভেলিং এর ছবি নেই। তো কি হচ্ছে, আমরা ন্যাচারাল বা অন্য একটা টুরিস্ট স্পটের ছবি দিয়ে বলবো যে ঘুরতে আসছে। এটাই, আমরা এখানে কোনো দিব না, মানে এখানে তাদের নিজস্ব ছবি থাকলো না, জাস্ট একটা টুরিস্ট জোন বা ওই ন্যাচারাল একটা ছবি দিয়ে দিলাম, টুরিস্ট নিয়ে 1 লাইন 2 লাইন লিখলাম, হ্যাশট্যাগ দিয়ে দিলাম, শেষ। ঠিক তেমনি রেস্টুরেন্টের ছবি, কোনো টপিক নিয়ে মাঝে মাঝে একটু ছবি দিব, পোস্ট করব। এটা হচ্ছে আইডিটাকে স্থায়িত্ব করার জন্য, বা হচ্ছে রিয়েল আইডি এটা একটা ভাইব দেওয়ার জন্য, পাশাপাশি মার্কেটিং এর জন্য। তো এটা করব, মানুষের পোস্ট যখন আমাদের সামনে আসবে, হ্যাঁ, আমরা যখন একটু ঘাটাঘাটি করব, তখন মানুষের পোস্ট সামনে আসলে আমরা লাভ ব্রেক দিয়ে দিব। লাভ ব্রেক দিয়ে দিলে কি হবে, আমাদের রিচ বাড়বে, নোটিফিকেশন যাচ্ছে। তারপর যে এখানে আরো আছে, লাভ দিয়ে দিব। তো লাভ দিলে কি হবে, আমাদের আইডি অ্যাক্টিভিটি ঠিক থাকবে। শুধু যে আমরা নিজের পোস্ট মার্কেটিং করবো এমন না, আমরা মাঝে মাঝে রিঅ্যাক্ট দিব। পারলে যদি কোনো একটা টপিক নিয়ে আপনি টুইট করতে চান, তো এখানে যে রিটুইট অপশন আছে, রিটুইটে ক্লিক করবেন, রিপোস্ট হয়ে যাবে, এটা আপনার প্রোফাইলে চলে যাবে। এরকম করে যে কোনো টপিক নিয়ে, শুধু যে এই রকম টপিক হবে তা না, যে কোনো টপিক নিয়ে আপনি চাইলে কিছু লিখতে পারেন, চাইলে কিছু বলতে পারেন। তো এই ছিল টুইটার মার্কেটিং। আমি রেকর্ড অফ করতেছি।